هم فاسقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. حقیقت میں وہ لطف زندگی پایا نہیں کرتے، حقیقت میں وہ لطف زندگی پایا نہیں کرتے، جو یاد مصطفیٰ سے دل کو بہلایا نہیں کرتے، جو یاد مصطفیٰ سے دل کو بہلایا نہیں کرتے. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے زائر بیت نبوی یاد رہے یہ، اے زائر بیت نبوی یاد رہے یہ، بے قاعدہ یا جنبش لب ادبی ہے. آہستہ قدم پست نگاہ پست صدا ہو، آہستہ قدم پست نگاہ پست صدا ہو، خوابیدہ یہاں روح رسول عربی ہے. সকলে মহব্বতের সাথে দুরুদ ইব্রাহিমি পাঠ করি, নামাজের দুরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন জায় ঝামেলা থেকে ফারিগ হয়ে পৃথিবীর পৃষ্ঠে সর্বশ্রেষ্ঠ যে স্থান রব্বুল আলামিনের ঘর, এই ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিলের গভীর থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা একটি মহৎ উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছি। মহান রব্বুল আলামিনের মহান হুকুম, সপ্তাহ জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে একত্রিত হয়েছি। নামাজের পূর্ব মুহূর্তে মহান রব্বুল আলামিনের পাক কালাম থেকে এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাদিস থেকে দ্বীন এবং শরীয়তের কিছু কথা মুযাকারা করার জন্য সময় ফারিগ করে একত্রিত হয়েছি। ই সাআদাত বজোরে বাজু নেস্ত তানা বখশদ খুদায়ে বখশিন্দা, একমাত্র রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন বলেই আমরা একত্রিত হতে পেরেছি। সেজন্য আমরা রব্বে করিমের দরবারে দিল থেকে কালিমাত শুকরিয়া আবার আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত অসংখ্য নিয়ামতের মধ্যে রেখেছেন, অসংখ্য নিয়ামতের মধ্যে রেখেছেন। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত নিয়ামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত লাভ করা। হেদায়েতের দৌলত, হেদায়েতের নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা পারা 6 পৃষ্ঠা 6 আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। এই দ্বীন ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছেন এবং ঘোষণা করেছেন এটা আমার নেয়ামত পরিপূর্ণ করলাম। কাজেই দ্বীন ইসলামের নেয়ামত যে লাভ করলো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা রেখে বলতে পারি তার নেয়ামতের মধ্যে সে পরিপূর্ণ নেয়ামত লাভ করলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম নাজিল করেছেন এই হেদায়েত লাভ করার জন্যই। কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা দ্বিতীয় আয়াত তৃতীয় আয়াত আল্লাহ তাআলা এই ঘোষণাই দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর এই কিতাব নাজিলের উদ্দেশ্য কি? এই কিতাব নাজিলের উদ্দেশ্য হচ্ছে মুত্তাকিরা যেন হেদায়েত লাভ করতে পারে, মুত্তাকিরা যেন হেদায়েত লাভ করতে পারে। এজন্য রব্বুল আলামিনের হুকুম, বান্দা তুমি হেদায়েতের পথ পেয়েছো, সালাতের দিকে অগ্রসর হয়েছো, প্রতিদিন তুমি আমার কাছে আমার দরবারে 5 বার হাজিরা দাও। সকাল বেলা সূর্য ওঠার আগে তুমি হাজিরা দাও, 2 রাকাত ফজরের ফরজ নামাজ, দ্বিপ্রহরে তুমি আবার আমার দরবারে হাজিরা দাও, 4 রাকাত ফরজ নামাজ, জোহরের নামাজ, আসরের সময় সূর্য ডুবার আগে তুমি আমার দরবারে আবার হাজিরা দাও, সূর্য ডুবার পরে আবার হাজিরা দাও, আবার রাতে যখন তুমি শয্যা গ্রহণ করবে তার আগেও তুমি আমার দরবারে হাজিরা দাও। এই হাজিরা দেওয়ার মধ্যে তোমার জন্য আমি যে নিয়ামত রেখেছি সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা পড়বে না তো নামাজ হবে না। নামাজ যদি সঠিক হতে হয় সূরা ফাতিহা পড়তে হবে, আর সূরা ফাতিহা পড়তে হলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত জোর করে বিনতির সাথে কায়মন বাক্যে আবদার জানাইতে হবে, ভিক্ষা জানাইতে হবে, রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ হেদায়েতের উপর রাখেন। তোমাকে নামাজ পর্যন্ত কে আনলো? সেই আল্লাহ। আল্লাহর সামনে দাঁড়ানোর তৌফিক কে দিলেন? সেই আল্লাহ দিলেন। কি পড়তে হবে কে বলে দিলেন? সেই আল্লাহ বলে দিলেন। কি দোয়া করতে হবে কে শিখিয়ে দিলেন? সেই আল্লাহ শিখিয়ে দিলেন। এত আয়োজনের পর আল্লাহ তাআলা বলছেন আমার কাছে তুমি চাও হেদায়েত চাও, আমার কাছে তুমি চাও হেদায়েত চাও। সূরা ফাতিহার মধ্যে জান্নাতের কথা নাই, সরাসরি জান্নাতের কথা নাই। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে নিয়ামতের কথা চাও, তাদের পথ পেতে চাও, পাওয়ার আবদার জানাও যাদেরকে আমি নিয়ামত দিয়েছি। মুহতারাম হাজিরিন, হেদায়েতের নিয়ামত, হেদায়েতের নিয়ামত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত, অত্যন্ত জরুরি নিয়ামত। এই হেদায়েতের উপর আমরা কিভাবে থাকতে পারি, হেদায়েতের পথ কাকে বলে, এই বিষয়টা জানা দরকার আছে না নাই? হেদায়েত কাকে বলে এটা কিন্তু কিছু বিষয় আছে, কিছু টার্ম আছে, আমরা সব সময় সচরাচর ব্যবহার করার কারণে অর্থটা অনেক সময় আমাদের স্পষ্ট থাকে না বা ক্লিয়ার থাকে না। হেদায়াত, নেয়ামত, শরীয়ত, সুন্নত, ঈমান, আকীদা, এই শব্দগুলো কিন্তু আমাদের পরিচিত শব্দ, তাই না? কিন্তু এর অর্থ, মর্ম, ব্যঞ্জনা এবং এর বাস্তবতা কতটুকু, এর পরিধি কতটুকু, এর আওতায় কি আসে, এর আওতায় কি আসে না, এই বিষয়গুলো, এই কনসেপ্টটা আমাদের কাছে সবসময় ক্লিয়ার থাকে না। এই জন্য হেদায়েত কাকে বলে, হেদায়েত পাওয়ার মাধ্যম কি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের পড়তে পড়তে আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি খুতবার মধ্যে আপনাদের সামনে সূরাতুন নিসা পারা 5 পৃষ্ঠা 16 আয়াত নাম্বার 115 একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর যে তার রাসূলের সাথে বাদানুবাদ করবে, রাসূলের কথা মানতে পারবে না, রাসূলের পথে চলতে পারবে না, রাসূলের মত গ্রহণ করতে পারবে না, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিন মুসলমানদের যে সরল পথ, মূল ধারা, সে সেটা মাইনাস করে অন্য পথে চলবে,
বাইপাস করে অন্য পথে চলবে। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, সে যে পথে চলতে চায় আমি তাকে সে পথেই রেখে দিব। আয়াতের অর্থগুলো একটু খেয়াল করি ভাই। সুন্নতের পথ অনুসরণ করছে না, সাবিলুল মুমিনিন মুসলমানদের যে স্বাভাবিক মূল ধারার যে কর্মনীতি আছে সেটা সে গ্রহণ করছে না, মনচাহি জিন্দেগি গ্রহণ করছেন। রব্বুল আলামিন বলেন যে আমার ঠেকা পড়ে নাই যে তোমাকে আমি আবার ঘুরে হেদায়েতের দিকে আনবো। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আমার কাছে হেদায়েত পেতে চায়, যে সুন্নতের পথে চলতে চায়, যে সাবিলুল মুমিনিন গ্রহণ করতে চায়, অবলম্বন করতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এভাবে যে অগ্রসর হইতে থাকবে তার সুন্নত এবং শরীয়তের পথে পাওয়ার জন্য আমি তার কাছে অসংখ্য পথ উন্মুক্ত করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক নসিব করেন। আল্লাহ তাআলা বলেন, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, যেভাবে চলতে চাও চলো, পরে তোমাকে চলতে চলতে শেষ পর্যন্ত নিয়ে যাব জাহান্নামে। আপনারা বাসায় গেলে সবার ঘরে তো মুমিন মুসলমান হিসেবে কোরআনে কারীম আছে, তাই না? আমি আয়াতের নাম্বারগুলো বলে দিচ্ছি। আমাদের স্বাভাবিক যেই কোরআনে কারীম মাদ্রাসাগুলোতে তেলাওয়াত করা হয়, হুফাজে কেরাম, হাফেজ সাহেবান যে কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেন, সেই তেলাওয়াতের কোরআনের যে পৃষ্ঠা নাম্বার, পারা নাম্বার বলে দিচ্ছি। কারণ অন্যান্য যেই কোরআন শরীফ আছে সেগুলোর মধ্যে এই আপনাদের নুসখা, আমাদের আরবিতে বলে নুসখা, অর্থাৎ এক একটা এক এক এডিশন, যার কারণে পৃষ্ঠা নাম্বার মিলে না। কিন্তু হাফিজি কোরআন শরীফ পুরা দুনিয়াতে একরকম। আপনি হারামে দেখবেন, মক্কা মুকাররমায় দেখবেন একরকম, মদিনা মুনাওয়ারা একই রকম, বাংলাদেশে একই রকম, হিন্দুস্তানে একই রকম, পাকিস্তানে একই রকম, সব জায়গায় একরকম। তো ওইটার আমি হাওয়ালা দিচ্ছি, কোটেশন দিচ্ছি। আয়াতের অর্থ আপনারা মিলিয়ে নেবেন। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা, এর চেয়ে নিকৃষ্ট জায়গা আর হতে পারে না, আল্লাহ তাআলা বলেন। তো এই আয়াত থেকে আমরা দুইটা বার্তা পাই। কয়টা বার্তা ভাই? দুইটা বার্তা। সপ্তাহের জুমার দিনের আলোচনাগুলো একটু ক্লাসের মতো হয়। এখানে আমাদের মনোযোগটা ধরে রাখতে হবে, পয়েন্ট টু পয়েন্ট, স্টেপ বাই স্টেপ আলোচনাগুলো অগ্রসর হবে। কোনো পয়েন্ট যদি আমরা মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে পরের সিঁড়িটা আমরা ধরতে পারবো না, পরের ধাপে অগ্রসর হতে পারবো না। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ। এখানে দুইটা পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হেদায়েতের শর্ত হচ্ছে সুন্নাহর পথ গ্রহণ করতে হবে। ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, আয়াতের এই অংশ থেকে সাব্যস্ত হয় সুন্নাহর পথ গ্রহণ করতে হবে। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আয়াতের দ্বিতীয় অংশ থেকে সাব্যস্ত হয় জামায়াতের পথ অবলম্বন করতে হবে। এদিক থেকে বলা হয় যে হেদায়েত প্রাপ্ত জামাত হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা শুনেছি না? আহলুস সুন্নাত ওয়াল জামাত এই শব্দের মধ্যে সুন্নতের পথ আছে এবং সাবিলুল মুমিনিন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মশহুর হাদিস, মুসনাদুল ইমাম আহমদ, তিরমিজি, আবু দাউদ, নাসাই প্রমুখ ইমাম ওনারা ওনাদের হাদিসের কিতাবে উল্লেখ করেছেন। হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا, আমার পরে তোমরা যারা আসবা, এখন তো সমস্যা তৈরি হলে আমার কাছে সমাধানের পথ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে দেন। কিন্তু আমার অবর্তমানে যখন আমি থাকবো না, তখন অনেক ইখতিলাফ দেখবে, অনেক সমস্যা, সংকট, মতনৈক্য, অনেক কিছু প্রকাশ পাবে। তখন তোমাদের করণীয় কি? এই করণীয় আমাদের জানা দরকার আছে না নাই? মতভেদ বর্তমান দুনিয়ায় আছে না নাই? নাকি আমরা মতভেদ দেখি না? অসংখ্য মতভেদ আছে। করণীয় কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের তখন করণীয় হলো আমার সুন্নতকে ধরবে, আমার সুন্নতকে তোমরা অবলম্বন করবে। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নত গ্রহণ করবে।
অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নত গ্রহণ করতে হবে এবং সাহাবায়ে কেরামের জামাতের পথে থাকতে হবে। এতটুকু বলে নবীজি শেষ করেন নাই, নবীজি আরো বলেন তামাসসাকু বিহা, এই পথে চলবে, এই পথ ধরে রাখবে, ওয়া আদু আলাইহা বিন নওয়াজিদ, এবং মাড়ির দাঁত দিয়ে একটা জিনিস কামড়ে ধরলে যেভাবে আর ছুটানো যায় না, এই পথ এবং মতকে তোমরা সেভাবে শক্ত করে ধরে রাখবে, তাহলে সুন্নত এবং হেদায়েতের উপর থাকতে পারবে। অন্যথায় তা হবে দলালাত, গুমরাহি এবং বিদআতের রাস্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন চটকদার বিষয় সামনে আসতে থাকবে। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, বিদআত কাকে বলে ভাই? বিদআত হলো যে এই জিনিসটা নবীজির দেওয়া দরকার ছিল কিন্তু উনি দিয়ে যেতে পারেন নাই, না বলেন নাউজুবিল্লাহ। যে দিনের মধ্যে এমন একটা জিনিস আমরা বানাইলাম যে ভাই এটা কি নবীজি করেছেন, না করেন নাই, সাহাবায়ে কেরাম করেছেন, না করেন নাই, তাহলে এখন কোত্থেকে আসলো, না এখন প্রয়োজন আছে, বলেন নাউজুবিল্লাহ। যদি প্রয়োজন থাকতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেন না যে আমি নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। পরিপূর্ণ হয়ে যাওয়ার পর আর কোনো অসম্পূর্ণতা নেই, দিন পরিপূর্ণ, শরীয়ত পরিপূর্ণ, এর মধ্যে যা ঢুকবে তা হবে বিদআত। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এই একই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দেন, খবরদার নতুন নতুন জিনিস দেখলে পিছিয়ে দৌড়াবা না। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, নতুন জিনিস শরীয়তে ঢুকবে ওটাই বিদআত হবে। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, আর বিদআতের পথে যাবে তো গোমরাহির দিকে যেতে থাকবে। আরেক হাদিসে আছে কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক গোমরাহি জাহান্নামের দিকে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নতের উপর কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন এবং বিদআতের পথকে পরিপূর্ণভাবে বয়কট করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের অর্থ এটা, আহলুস সুন্নাত ওয়াল জামাত শুধু সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, আয়াত বলেনি, বরং বলেছে সুন্নতের সাথে জামাত থাকতে হবে। তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে কয়টি পরিচয় আছে, পরিচয়ের মধ্যে যে সিম্পটম গুলো পাওয়া যায়, তোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সিম্পটম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, তারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে না। কারণ সাহাবায়ে কেরামের সমালোচনা করা মানে সুন্নতের সমালোচনা করা, মানে নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই হেদায়েতের উপর থাকার জন্য গুরুত্বপূর্ণ দুইটা শর্ত আছে। হেদায়েতের উপর থাকার জন্য গুরুত্বপূর্ণ দুইটা শর্ত আছে। সূরাতুল হাদীদ পারা 27 পৃষ্ঠা 18 লাইন নাম্বার 12, 13, 14, 15, আয়াত নাম্বার 16 আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানদারদের কি সময় হয় নাই? ঈমানদারদের কি এখনো সময় হয় নাই? কাকে বলা হচ্ছে? কাফেরদের সময়। কাফেরদেরকে কাদের বলা হচ্ছে? ঈমানদারকে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছে তাদের জন্য কি এখনো সময় আসেনি? কিসের সময় ভাই? আন তাখশা কুলুবুহুম, তাদের দিলটা ভয়ে প্রকম্পিত হবে। কিসের জন্য? লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য। ওয়া মা নাযালা মিনাল হক, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেই হক অবতীর্ণ করেছেন, যেই আসমানি বিধান নাজিল করেছেন, শরীয়তের বিধান নাজিল করেছেন, কোরআন নাজিল করেছেন, শরীয়তের ইলম নাজিল করেছেন, এগুলো গ্রহণ করার জন্য, এগুলো গ্রহণ করে আল্লাহর দিকে আগাবা, আল্লাহর ভয়ে তোমার দিলটা একটু কাঁপবে। ঈমানদার, ঈমান এনেছো, ঈমানের দাবি করো, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছো, আদমশুমারিতে মুসলমান হিসাবে নাম, নামের শুরুতে মুহাম্মদ দেওয়া, সবকিছুই ঠিক আছে, ধর্ম হিসাবে পরিচয় ইসলাম, কিন্তু তোমাদের জন্য কি এই সময়টা আসেনি? কার কথা ভাই? আল্লাহর কথা। যে তোমাদের জন্য কি সময়টা আসেনি? আল্লাহর জিকিরের জন্য তোমরা তৈয়ার হবা। আল্লাহ রাব্বুল আলামিন যে হক নাজিল করেছেন তা গ্রহণ করার জন্য তোমরা তৈয়ার হবা। ওয়ালা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু, খবরদার তোমরা আগের জাতিদের মতো হয়ো না। তাদের কাছেও নবী এসেছিল, আসমানি কিতাব এসেছিল, ফাতালা আলাইহিমুল আমাদু, কিন্তু তাদের বুক ভরা আশা ছিল,
এখনো তো বুড়া হই নাই, এখনো কি রিটায়ার্ড করি নাই, এখনো ছেলে মেয়ে বিয়ে দেওয়া বাকি আছে, এরকম ওয়াসওয়াসা শয়তান কাজ করে না? করে না? করে। ইমানদার এই ওয়াসওয়াসাকে প্রশ্রয় দিতে পারে না। ইমানের দাবি হচ্ছে ওয়াসওয়াসাকে সে প্রশ্রয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এভাবে চলতে থাকে ফাকাসাত কুলুবুহুম, কবরে চলে যায় কিন্তু দিল নরম হয় না, দিল শক্ত থাকে। মুহতারাম হাজিরিন, হেদায়েতের উপর থাকার জন্য শর্ত হচ্ছে ইলম এবং জিকির। জিকির এবং ইলম, এই জিকির এবং ইলম যতদিন থাকবে ততদিন হেদায়েতের পথে থাকা যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অনেকে চিন্তা করতে পারেন যারা দাওয়াত তাবলীগে সময় লাগিয়েছেন এটা তো তাবলীগের উসুল, ইলম ও জিকির। না দোস্ত, তাবলীগের সাথীরা এটা উসুল বানিয়ে আলোচনা করেন, কিন্তু প্রত্যেক মুমিনের ঈমানি জিন্দেগির গুরুত্বপূর্ণ উসুল হচ্ছে, মূলনীতি হচ্ছে ইলম ওয়ালি জিন্দেগি হতে হবে এবং জিকির ওয়ালি জিন্দেগি হতে হবে। ইলম এবং জিকির যেখানে অনুপস্থিত থাকবে সেখানে হেদায়েত অনুপস্থিত থাকবে, সেখানে গোমরাহির দিকে অগ্রসর হতে থাকবে। কেউ ইলম এবং জিকিরের আলোচনা করলো কিন্তু এর অর্থ, তাৎপর্য, বাস্তবতা গ্রহণ করলো না, যত এটাকে মূলনীতি বানাক, কিন্তু এটাকে প্রকৃত বাস্তব অর্থে গ্রহণ না করার কারণে মূলনীতি হিসাবে ঘোষণা দিবে, ম্যানিফেস্টোতে থাকবে, কিন্তু প্রকৃত হেদায়েতের উপর তারা থাকতে পারবে না। ইলম এবং জিকির, মুহতারাম হাজিরিন, ইলম অর্থ আপনাকে আলেম হতে বলা হচ্ছে না, আর জিকির হচ্ছে জবানে জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জবানের জিকির। দিলে আল্লাহর কথা স্মরণ করলাম, এটা হলো দিলের জিকির। কিন্তু যিকরুল্লাহ, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই শব্দটা আমরা মনোযোগ দিয়ে খেয়াল করব ভাই। এটা একটা লাইফস্টাইলের নাম, এটা একটা লাইফস্টাইলের নাম। যিকরুল্লাহ সাথে জীবন যাপন করা। মুহতারাম হাজিরিন, যিকরুল্লাহ ওয়ালা যদি জীবন হয় তাহলে এই জীবনে শক্তি পাওয়া যায়, এই শক্তি দিয়ে সে পথ চলতে পারে। কোন পথে চলবে এই দিক নির্দেশনা প্রদান করবে ইলম। ইলম পথ দেখাবে, জিকির শক্তি সঞ্চয় করবে। যদি ইলম না থাকে, জিকির থাকে, তাহলে শক্তি সঞ্চয় করলো, বাস্তবের পক্ষে সেটা জিকিরই হবে না, সে পথ চলতে পারবে না। শুধু ইলম হাসিল করলো, জিকির নাই, তাহলে সে পথ চিনলো কিন্তু পথে অগ্রসর হওয়ার তার শক্তি থাকলো না। যদি শক্তি না থাকে তাহলে এই লোক রাস্তা যতই চিনুক, পথ যদি না চলে তাহলে সে গন্তব্যে পৌঁছতে পারবে? কোনোদিনও পৌঁছতে পারবে না। আর আরেকজন খুবই শক্তি আছে, তারসাম নারাসি বাকা বা আই আরাবি কে ই যা কে মি রবি বা তুর্কিস্তানাস, কাফেলা হেজাজের তুর্কিস্তানের ধরেছে ভ্রান্ত পথ। আমাদের হযরত আবু তাহের মিজবাহ দামাত বারাকাতুহুম আদি হুজুর বলি, উনি এই শেরে